আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এমন একটি জেলা নিয়ে কথা বলবো, যেই জেলাতে আমার জন্ম, শেরপুর। প্রাকৃতিক পরিবেশে ঘেরা শেরপুর জেলা। এই শেরপুর জেলাকে অনেকেই এক নামে চিনে না। যদি জিজ্ঞাসা করে কেউ যে আপনার বাড়ি কোথায়, যদি বলি শেরপুর, তাহলে জিজ্ঞাসা করে বগুড়া শেরপুর, জামালপুর শেরপুর। কিন্তু আমাদের শেরপুরের একাধিক পর্যটন কেন্দ্র থাকায় আমাদের শেরপুর এখন কোনো জেলা বা অন্য কোনো জায়গা দিয়ে পরিচিত না। আমি আজকে এই শেরপুর জেলার কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। শেরপুর অঞ্চলের প্রাচীন নাম ছিল দশকাহনিয়া, মালঝান বা মালঝান। এ অঞ্চলে পাল, সেন ও মুঘল শাসনের ছাপ পাওয়া গেছে। জনশ্রুতি অনুযায়ী শের শাহ সুরি যখন বাংলায় অভিযান চালায়, তখন তার সৈন্যদের একাংশ এ অঞ্চলে অবস্থান করেছিলেন। শের শব্দটি থেকেই এই জেলার নামকরণ করা হয়েছে শেরপুর। মুঘল আমলে শেরপুর গুরুত্বপূর্ণ সামরিক চৌকি ছিল। পরে ব্রিটিশরা এখানে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ স্থাপন করে। জমিদারি প্রথার বিকাশ হয় এবং শেরপুরে কিছু প্রভাবশালী জমিদারের উদ্ভব ঘটে। ঐতিহ্যবাহী এবং নামকরার মধ্যে আমাদের শেরপুরের যে জিকে পাইলট উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল আছে, সেই স্কুলটির যে ভবন, সেটিও প্রাচীন জমিদার বাড়ি ছিল। ব্রিটিশ শাসনের সময় শেরপুরের কৃষক আন্দোলন, তেভাগ আন্দোলন, স্বাধীন আন্দোলনের উত্তাপ দেখা যায়। এখানকার কৃষক ও সাধারণ মানুষ বিভিন্ন সময় শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় শেরপুর গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ছিল। শেরপুরের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে। এখানকার অনেক বীর মুক্তিযোদ্ধাও শহীদ হন। 1984 সালে শেরপুর মহকুমা থেকে জেলা হিসেবে উন্নীত হয়। বর্তমানে শেরপুরে 5টি উপজেলা রয়েছে: শেরপুর সদর, নালিতাবাড়ি, শ্রীবর্দী, নকলা ও ঝিনাইগাতি। ঝিনাইগাতিতে শেরপুরের খুব অতুলনীয় বৈচিত্র্যময় পিকনিক স্পট রয়েছে, যেখানে পর্যটকেরা ভ্রমণ করতে গিয়ে খুব আনন্দ পায়। গজনী অবকাশ। শেরপুরের ইতিহাস গৌরব, সংগ্রাম এবং সংস্কৃতির মেলাবন্ধনে সমৃদ্ধ। ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষে গারো পাহাড় বিস্তৃত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী গারো সম্প্রদায়ের জীবনধারা পর্যটকদের আকর্ষণ করে। শেরপুরের শালবন, বিশেষ করে রানী শিমুলের শালবন, প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান। এখানে শীতকালে অতিথি পাখিও দেখা যায়। প্রায় 300 বছরের পুরনো এক দিঘি আছে, মহাসিনের দিঘি। ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান। বারোমাসি পাহাড় তার চিরসবুজ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে ট্রেকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি চাইলে আমাদের শেরপুর জেলায় একবার গিয়ে যদি ঘুরে আসতে পারেন, আমি বিশ্বাস করি আমাদের শেরপুর জেলার নামে আপনি প্রশংসা করতে বাধ্য। মথুটিলা ইকো পার্ক নামে শেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এখানে রয়েছে শালবন, পাহাড়, ছোট ঝর্ণা ও নানা বন্যপ্রাণী। বিশেষ করে শীতকালে ও সাপ্তাহিক ছুটির দিনে বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। পাহাড়ি পথ দিয়ে হাঁটার সুযোগ এবং টাওয়ার থেকে পুরো চারপাশের দৃশ্য দেখার অভিজ্ঞতা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। চাকরির সুবাদে আমি শেরপুরের বাইরে, কিন্তু যখনই আমি কারো কাছে আমার গ্রামের বাড়ি সম্পর্কে উদাহরণ দেই, সবাই এক নামে চিনে না। এজন্যেই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমার জেলাকে, শেরপুর জেলাকে পরিচিত করে দেওয়ার ছোট্ট একটি প্রয়াস। যারা দেখছেন অবশ্যই আমার এই
শেরপুর জেলাকে আরও পরিচিত করে দেওয়ার জন্য আমার ভিডিওটি আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। বিশেষ করে আমার এই পেজের সাথে শেরপুরের যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করে শেরপুর জেলাকে আরও পরিচিতি পাইয়ে দেওয়ার জন্যে। আল্লাহ হাফেজ।